আজ থেকে জয় বাংলা জাতীয় স্লোগান নয়, এ আদেশ দিয়েছেন আপিল বিভাগ। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, কি তথ্য আছে আপনার কাছে? 2017 সালে একটি রিট করা হয়েছিল হাইকোর্টে যে জয় বাংলাকে যেন জাতীয় স্লোগান ঘোষণা করা হয়। এই রিটের প্রেক্ষিতে তখন রুল জারি করা হয়েছিল এবং 2020 সালে সেই রায়ে বলা হয়েছিল যে তখন যে রায়টা দেওয়া হয়েছিল সেটি বলা হয়েছিল যে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করতে হবে। স্কুল কলেজ সমস্ত প্যারেডে এই জয় বাংলাকে প্যারেড শেষে জয় বাংলা বলতে হবে, যে কোনো সরকারি বক্তৃতা জয় বাংলা বলতে হবে। তো সেটির একটি চ্যালেঞ্জ করা হয়েছিল 5 আগস্টের পরিবর্তিত পরিস্থিতির পর। এটি রাষ্ট্রপক্ষ এটি বাতিল চেয়ে আবেদন করে আজকে কিছুক্ষণ আগে সেটির আদেশ হলো। সেখানে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্ট যে রায়টি দিয়েছিল সেটি স্থগিত করে দেওয়া হলো। এর ফলে আজ থেকে আর জাতীয় স্লোগান জয় বাংলা নয়। এবং একই সাথে কোর্ট বিস্ময় প্রকাশ করেছেন যে জাতীয় স্লোগান যুক্ত করার জন্য হাইকোর্ট কি করে এমন একটি জুডিশিয়াল ইন্টারভেন করে, কি করে এরকম একটি আদেশ দিলেন, সেটি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন আপিল বিভাগ। আপিল বিভাগ বলেছেন এটি কোনোভাবেই এটি এক্সিকিউটিভের সিদ্ধান্ত, এটি কোনোভাবেই জুডিশিয়াল মাধ্যমে নিয়ে আসা ঠিক হয়নি। এ কারণে হাইকোর্টের রায়টি স্থগিত করা হলো এবং একই সাথে এটি যখন পূর্ণাঙ্গ বেঞ্চে আবার শুনানি হবে জানুয়ারি মাসে, তখন কিন্তু এটির বিষয়ে বিস্তারিত আপিল বিভাগ তখন শুনে আবারও একটি রায় প্রদান করবেন। তবে আজকে যেটি বলেছে রাষ্ট্রপক্ষ, যেটি বলেছে যে এই রিটটি যিনি করেছেন তিনি কিন্তু আজকে আপিল বিভাগে আসেননি এবং তিনি বলেছেন যে একটি বক্তব্যে যে তার জীবন তিনি নিরাপত্তাহীন বোধ করছেন এই রিট করার আদেশ নেওয়ার পর থেকেই, 5 আগস্টের পর থেকে। তো সব মিলিয়ে আপিল বিভাগ বলেছে যে এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না, জাতীয় স্লোগান হিসেবে জয় বাংলাকে তারা ইনক্লুড করে দিয়েছে। যেটি মুক্তিযুদ্ধে এমনিতেই সবাই মুক্তিযুদ্ধের পর যেটি এমনিতেই স্লোগান ছিল সেটি কী করে রাষ্ট্রীয়ভাবে একটি দল নেয় সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন আপিল বিভাগ। তো এখন জানুয়ারি মাসে এটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আপিল বিভাগ। আজ থেকে আর জাতীয় স্লোগান হিসেবে জয় বাংলা থাকবে না। মাসুদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আজ থেকে জয় বাংলা জাতীয় স্লোগান নয়, এই আদেশ দিয়েছেন আপিল বিভাগ। বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মাসুদুর রহমান।